আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার টিউটোরিয়াল। সো আজকের টিউটোরিয়ালটি সুপার ডুপার ইন্টারেস্টিং হতে যাচ্ছে, বিকজ আজকের এই টিউটোরিয়াল আমি দেখাবো কিভাবে আপনারা মোবাইলের সাহায্যে খুব সুন্দরভাবে থাম্বনেল ক্রিয়েট করতে পারেন, আর কি অ্যাপ্লিকেশনের সাহায্যে ক্রিয়েট করবেন সেই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা সরাসরি চলে যাবেন হচ্ছে গুগল প্লে স্টোরে, অ্যান্ড এখানে গিয়ে যদি আপনারা সার্চ করেন ক্যানভা লিখে সার্চ করার পর এরকম একটি সফটওয়্যার আপনার সামনে এসে উপস্থিত হয়ে যাবে, অ্যান্ড এখানে ওপেন চাচ্ছে। আপনি যদি আগে থেকে ইনস্টল করে রাখেন তাহলে হয়তো বা আপডেট চাইতে পারে। তো আপনি জাস্ট ক্যানভা অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পর দেখতে পাবেন যে খুব সুন্দর একটি ইন্টারফেস চলে আসবে। এই হচ্ছে ক্যানভার মূল ইন্টারফেস। তো এখান থেকে আপনি জাস্ট নিচে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে কিন্তু থাম্বনেলের কোনো অপশনই দেয়া নেই। এখানে বিভিন্ন ধরনের অপশন দেয়া আছে, ফেসবুক কভার, ফেসবুক, তারপরে আপলোড, তারপর হচ্ছে আপনার ভিডিও, এভাবে অনেকগুলো বিজনেস কার্ড সহ বিভিন্ন ধরনের অপশনগুলো এখানে দেয়া আছে। তো এখান থেকে আপনি কাস্টমার সাইজের উপরে ক্লিক করবেন, অ্যান্ড এখান থেকে 1280 লেখার পরে দেখতে পাবেন যে নিচে দিয়ে চলে এসেছে ইউটিউব থাম্বনেল। তো এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো টেমপ্লেট চলে আসবে, যেগুলো হচ্ছে ফ্রি টেমপ্লেট। তো এখান থেকে যে কোনো একটা চাইলে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। ফর এক্সাম্পল আমি যদি আপনাদেরকে দেখাই, তাহলে যে কোনো একটা টেমপ্লেট আমি এখান থেকে নিয়ে নিব। আমি এখান থেকে এই টেমপ্লেটটিকে নিলাম। নেওয়ার পর এখানে কিন্তু ফুল থাম্বনেলটা কমপ্লিট করা আছে। আমি জাস্ট এখান থেকে এই যে ফটোটা আছে, ফটোটা আমরা এখান থেকে চেঞ্জ করে দেব। তারপর এখানে টেক্সটগুলো আমরা শুধু পরিবর্তন করব। তাছাড়া থাম্বনেলের ফুল ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো এখান থেকে আমি জাস্ট ফটোটার উপরে ক্লিক করব, অ্যান্ড ডিলিট বাটনে প্রেস করে দিব। দেন হচ্ছে আমরা এখানে একটা ফটো অ্যাড করতে হবে। তো ফটো অ্যাড করার জন্য এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, অ্যান্ড এখান থেকে নিচে অনেকগুলো অপশন দেওয়া আছে। তো এখান থেকে আপলোড, আপনি যদি আগে কাজ করে থাকেন বা যে ফটো দিয়ে করতে চান, তাহলে গ্যালারিতে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে ইমেজ আছে, এখান থেকে বেছে বেছে আপনি যে কোনো ফটো ব্যবহার করতে পারেন। দেন হচ্ছে আমি আপলোডে যাচ্ছি। আপলোডে যাওয়ার পর আমি আগে যে ফটোগুলো দিয়ে কাজ করেছি সেই ফটোগুলো এখানে রয়েছে, এখানে থাকবে আপনার সব সময়। তো আমি এখান থেকে এই ফটোটাকে সিলেক্ট করে দিলাম, অ্যান্ড হচ্ছে এখানে থেকে ধরে আমি আমার মতো করে কাস্টমাইজ করে নিলাম। আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নেবেন। ফটোটা অ্যাড করা হয়ে গেছে। যদি আপনি চান যে এটাকে লক করে দিবেন, তাহলে এখান থেকে স্ক্রল করে একটু সাইডে নিয়ে যাবেন। যাওয়ার পর এখানে লক একটা অপশন পাবেন, এটাকে লক করে দিবেন। ব্যাস, এটা লক হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হচ্ছে বাকিগুলোকে ঠিকঠাক করা। এখান থেকে আমি এই টেক্সটটার উপরে ক্লিক করলাম, এন্ড এখানে যদি আমরা ডাবল ট্যাপ করি তাহলে কিবোর্ড চলে আসবে। তো এখানে আমরা লিখব, বাংলায় লিখি কিভাবে। তো এখানে বাংলাটা লেখা হয়েছে। তো এখানে আমরা ফন্ট চেঞ্জ করব। আগে থাম্বনেলের লেখাগুলো আমি শেষ করে দিই, তারপরে কিভাবে ফন্ট চেঞ্জ করতে হয় সেটা দেখিয়ে দেব। থাম্বনেল লিখে দিলাম। কিভাবে থাম্বনেল তৈরি করবেন এই টেক্সটটা আমরা এখানে লিখে নিলাম। তো এই টেক্সটটার মধ্যে আমরা লিখব। তো বাংলা ফন্টের উপরে ক্লিক করব, বাংলার উপরে ক্লিক করব। টেক্সটের উপর ক্লিক করার পর এখান থেকে নিচে দেখতে পাবেন যে অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে ফন্ট সাইজ আছে, ফন্ট কালার আছে। তারপর এখান থেকে আমরা ফন্টের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা সুতুনিয়ামজি অথবা যে কোনো ধরনের ফন্ট এখান থেকে আপনার বাংলা ফন্ট ব্যবহার করতে পারবেন। আমি এখান থেকে প্রথমটা দিয়ে দিচ্ছি সুতুনিয়ামজি। আপনি চাইলে এখানে আরও বিভিন্ন ধরনের টেক্সট অ্যাড করতে পারেন। তো এইভাবে চাইলে কিন্তু আপনারা আপনাদের মোবাইলের সাহায্যে ক্যানভা অ্যাপ্লিকেশন দিয়ে খুব সুন্দরভাবে থাম্বনেল তৈরি করতে পারেন, এবং অল্প সময়ের মধ্যে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো টিউটোরিয়াল। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে নেক্সট কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।